এখন খাগড়াছড়ির দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো। এখন খাগড়াছড়ি বাজার তা এখানে শুধু আম আর আম। আসুন আমরা আম দেখি। আম এত বড় ব্যানানা আম, এই তো হচ্ছে ব্যানানা আম, আম্রপালি। আমরা আম দেখতেছি, ওনারা বিক্রি করতেছে। এরা আম নিয়ে বসেছে, আম বিক্রি করতেছে। এই এক ক্রেতা আম কিনতেছে, তো তাই একটু কেনা বেচা কম, নালে বাজার সবসময় ভরপুর থাকে। এখানে আমার কাছে বেগুন, শশা এগুলো আছে। এই তামাক কাটছে বাজার। এখানে আজ ঈদের দিন হিসাবে বাজার দোকানপাট কম খোলা, ঈদ হিসাবে বন্ধ। শহরের সবজি বাজার আজকে ঈদের দিন উপলক্ষে বাজারের ক্রেতা বিক্রেতা আনাগোনা কম, সবাই যার যার ঘরে চলে গেছে। এই পাহাড়ি দিদিরা বাজার নিয়ে চলে যাচ্ছে, বেচা কিনা কম, কাস্টমার নাই, এই কারণে। চলুন আপনাদের অন্য জায়গায় নিয়ে যাই। পাহাড়ি বাজার দেখুন, পাহাড়িরা দিদিরা তাদের নিজস্ব ফলমূল বিক্রি করতেছে। হচ্ছে আম, এটা ব্যানানা কাঁচা আম, দেখছো কাঁচা। এটা হচ্ছে বাজ্যা বাসারটা কি একটু খারাপ হয়? মুলি বাসারটা ভালো না? এটা কুটে একটু গরম পানি দিয়ে ইয়া দিতে হবে। হ্যাঁ, লবণ ছাড়া। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পাতল কুটি এর সিদ্ধ করি এর পানিতে এর রাঁধি দিয়ে। দিদিরা পাহাড়ি জিনিসপত্র বিক্রি করতেছে। এই পাহাড়ি আম অর্ণব বাবু দেখতেছে, গবেষণা করতেছে, নিবে কিনা চিন্তা ভাবনা করতেছে। বাজারের বাইরে আমরা আজ ঈদের দিন, তাই কোনো ভিড় নেই, গাড়ি ঘোড়া কম, চলাফেরা কম। এই ছোট দুইটা বাবু আমার সাথে ঘুরে ঘুরে আমার সাথে সাথে ঘুরতেছে এবং দেখতেছে, তারাও অনুভূতি প্রকাশ করতেছে। তোমরা আমার সাথে এখানে আসো, তোমাদের একটা ভিডিও নেই, তোমাদের কেমন লাগতেছে জিজ্ঞেস করতে হবে না? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে তোমরা ঘুরতেছো যে খাগড়াছড়ি এসে তোমাদের কেমন লাগতেছে? তোমরা বলবো ভালো লাগতেছে। এদিকে ফিরো, কি বলবা? এই গোপাল এদিকে ফিরো। আমার আবার এইটা দেখার জন্য না তো, তোমরা বলো ব্লগ বানাইতে তো। হ্যাঁ, এবার তারা ওইদিকে ফিরো। আমি কি বলবো যে তোমাদের এখানে খাগড়াছড়ি ঘুরে কেমন লাগতেছে?